ভোর গাড়ি হন্য হয়ে খুঁজল, কিন্তু পেল না। অবশেষে গাড়ি থামিয়ে চিৎকার করে বলল, আলো, তুমি আমাকে বুঝলে না। তুমি কত বড় ভুল মানুষের কাছে গেলে, তাও তুমি জানলে না। আলো, তোমার কিছু হলে আমি কি নিয়ে থাকবো? আমার ভালোবাসা এভাবে পায়ে ঠেলে দিলে। আলো, তুমি কোথায়? তোমাকে কোথায় খুঁজবো আমি এখন? আমার তো নিঃশ্বাস আটকে আসছে আলো। না, ভোর তোকে ভেঙে পড়লে চলবে না। যেভাবেই হোক রিহাম আলোর ক্ষতি করার আগে তোকে আলোকে খুঁজে বের করতে হবে। ভোর চৌধুরী ভাঙলে চলবে না, কখনোই না। রিহাম, যদি তুই আলোর গায়ে টোকা দিয়েছিস তো তোকে আমি জানে শেষ করে দিব। প্রমিস আলো, ভোর তোমাকে সকাল হওয়ার আগেই খুঁজে বের করবে। এটা তোমার স্বামীর ওয়াদা। ভোর চোখ মুছে গাড়ি স্টার্ট দিল। এদিকে আলো কান্না করতে করতে ভোরের নাম নিচ্ছে শুধু। আমি কি করলাম এটা? যে মানুষটা আমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসলো আর তাকেই ভুল বুঝলাম। কিন্তু উনি কেন আমাকে এসব বলেনি? তাহলে তো আমি কোনো দিন রিহামের কাছে আসার জন্য এত কিছু করতাম না। ভোর, আপনি কোথায়? আমাকে নিয়ে যান এই নরক থেকে। আমি আপনার কাছে যেতে চাই। আপনার সন্তান আমার গর্ভে, তবুও আমি এসেছি। ভেবেছিলাম রিহাম তো আমাকে ভালোবাসে, ও এই সন্তানও মেনে নেবে। কিন্তু না, ও তো শুধু আমাকে ভোগ করতে চেয়েছিল শুরু থেকে। ভোর, আপনাকে ঘৃণা করলেও আপনার দেওয়া সন্তানকে আমি ঘৃণা করি না। কি করে করব? আমি তো ওরই মা। আমার যে মা ডাক শোনার খুব ইচ্ছে। ফোনে তো বলতেন আপনারও বাবা ডাক শোনার খুব ইচ্ছে। আপনার সন্তানের জন্য হলেও আপনি এখান থেকে আমাকে নিয়ে যান প্লিজ। আপনি কোথায়? আমি এখানে থাকতে পারছি না। ওই নরপশু যদি আবার আমার উপর হামলা করতে আসে, আর তখন যদি পারণ না শোনে, তবে তবে তো আমার মৃত্যু ছাড়া উপায় থাকবে না। আপনাকে আমি কোনো দিন মুখ দেখাতে পারবো না। আমাকে কেউ যেতে দাও ভোরের কাছে, প্লিজ কেউ যেতে দাও। ওনাকে আমার অনেক কিছু বলার আছে। ওনার কাছে ক্ষমা চাবো আমি। ওনার পা ধরে ক্ষমা চাইলে উনি ক্ষমা করবেন না? হ্যাঁ, করবেন, করবেন। উনি তো আমাকে ভালোবাসে, উনি অবশ্যই ক্ষমা করবেন। শুনছো তোমরা? কেউ আমাকে যেতে দাও। আমি ভোরের কাছে যাব, আমাকে যেতে দাও। আলো কাঁদছে আর বলছে, কিন্তু ওর কথায় কেউ দরজা খুলছে না। আলো মাথা উঁচু করে সামনের দিকে তাকিয়ে দেখে একটা টেলিফোন। আলো দৌড়ে টেলিফোনটা ওঠালো, কিন্তু টেলিফোনটা নষ্ট। সেটায় কল করা যাবে না। আলো টেলিফোনটা ধরে এক আছাড় দিল মেঝেতে। তারপর কাঁদতে কাঁদতে ওখানে শুয়ে পড়ল। ফজরের আজান হালকা ভেসে এলো আলোর কানে। মৃদু আলো ফুটেছে বাইরে। হালকা আলো দেখা যাচ্ছে এই কাঠের জানালার ফাঁক ফড়ক দিয়ে। রাতে এই ঘরে একটা ডিম লাইট জ্বালানো ছিল, কিন্তু তাও প্রায় ঘন্টাখানেক আগে নিভে গেছে। আলোয় মৃদু আলোতে ওয়াশরুমটা খুঁজে বের করল রুমের ভিতরে। আলো দৌড়ে অজু করে নামাজ পড়ে মোনাজাত আল্লাহর দরবারে ভোরের কথা বলল। নামাজ শেষে আলো গুটিসুটি মেটে বসে রইল মাথা নিচু করে হাঁটুর উপর দিয়ে। হঠাৎ একটা গাড়ি এসে থামার শব্দ পেল, কিন্তু দেখার কোনো উপায়ন্তর নেই এই ঘর থেকে কে এলো। কিন্তু আলো এবার কেঁদে যাচ্ছে ভয়ে। রিহাম ছাড়া আর কেউ আসেনি, তাই আলো কান্না করছে। যদি আলোর কোনো ক্ষতি হয়ে যায়। রিহাম এই ভেবে রাতে চলে গিয়েছে তো কি হয়েছে, এখন তো ওকে নাও ছাড়তে পারে। আলো আর কিছু ভাবতে পারছে না। খুব অসহায় আলো এখন। ওর এখন কান্না করা ছাড়া আর কিচ্ছু করার নেই, তাই মাথা নিচু করে কাঁদতে লাগলো। হঠাৎ দরজাটা খুলে গেল। আলো মাথা উঁচু করে তাকিয়ে হাত জোর করে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, আমার কোনো ক্ষতি করবেন না প্লিজ। আমাকে ভোরের কাছে যেতে দিন প্লিজ। আমার কোনো ক্ষতি করবেন না। আমাকে মুক্তি দিন দয়া করে। সামনে দাঁড়ানো পা দুটো আর একটু এগিয়ে এলো। আলো এদিকে আসাটা বুঝতে পেরে একটা চিৎকার দিয়ে বলল, ওখানেই দাঁড়ান, আর এক আসবেন না। আর এক পা সামনে বাড়ালে আমি নিজেকে শেষ করে দেব। আপনি বুঝতে পেরেছেন? আলো উপরে চোখ দিয়ে তাকিয়ে পুরো না বলে থেমে গেল। ফাঁক ফোকরের মৃদুল একজোড়া চোখ দেখাচ্ছে সামনের মানুষটার। আলো সে চোখ জোড়া দেখছে। প্রায় 5 মিনিট ধরে চোখ জোড়া আলোর দিকে তাকিয়ে আছে, আর আলো তাকিয়ে আছে চোখ জোড়ার দিকে। দেখতে দেখতে আলো উঠে দৌড়ে চোখ জোড়ার মালিককে জড়িয়ে ধরল। ধরে হাউমাউ করে কেঁদে উঠল। আপনি আসতে এত দেরি করলেন কেন? আমি সারা রাত ধরে আপনার পথ চেয়ে বসেছিলাম।
আপনি আমাকে এখান থেকে নিয়ে চলুন। আলো আষ্টে পিষে জড়িয়ে ধরল ভোরকে। এটা ভোরই ছিল। আলো শুধুমাত্র ভোরে চোখ দেখেই ভোরকে চিনতে পেরেছে। ভোরকে পেয়ে আলো আরও কাঁপছে। আলো কম্পন দেখে ভোর আলোকে জড়িয়ে ধরল শক্ত করে। আমি এসে গেছি, তোমার আর কোনো ভয় নেই, চলো। তোমার কিছু হতে দিবে না ভোর, চলো। বলে আলোকে ভোর কোলে তুলে নিল। আলো ভোরের গলা শক্ত করে ধরে ভোরের ঘাড়ে মুখ গুজল। সিঁড়ি থেকে নেমে যায়, তখন আলোকে কোলে নিয়ে যায়। আলো তাকিয়ে দেখে গতকাল রাতে সেই লোকটাকে রক্তাক্তভাবে পড়ে আছে নিচে, আর সোফাতে পড়ে আছে রিহাম, বুকে ছুরি কাঁথা। আলো রিহামের এই অবস্থা দেখে ভোরের গলা আরো শক্ত করে চেপে ধরে। রিহামের এই অবস্থা কেন? আমার প্রাণে হাত দিয়েছি, তাই ওর প্রাণ নিয়ে নিলাম। আলো ভোরের কথা শুনে ভোরের দিকে অবাক দৃষ্টিতে তাকালো। ভোর আলোকে গাড়িতে বসিয়ে দিয়ে গাড়ি স্টার্ট করলো। জঙ্গলের মাঝামাঝি আসতেই সামনে একটা গাড়ি এলো। ভোর গাড়িটা থামালো। সামনের গাড়ি থেকে একজন বেরিয়ে এসে ভোরকে বলল, স্যার, এখানে কি অপারেশন? আরও সামনে গিয়ে একটা বাংলো পাবে, কাঠের দোতলা। সেখানে 3টা লাশ আছে। লাশ 3টার কোনো চিহ্ন নেই, এই পৃথিবীতে না থাকে। গট ইট? ইয়েস স্যার। ওকে। বলেই ভোর আবার গাড়ি স্টার্ট দিল। আর আলো ভোরের দিকে শুধু অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। ভোর একটানে বাসায় এসে গাড়ি থামিয়ে আলোকে কোলে নিয়ে উপরে গেল। আলোকে কোল থেকে নামিয়ে ভোর ব্যালকনিতে চলে গেল। ব্যালকনি থেকে এসে চেয়ারটাতে বসলো। আলো কিছুক্ষণ পর গেল। আলো গিয়ে ভোরের পায়ের থোপ করে বসে পড়ে। ভোর চোখ খুলে আলোর দিকে তাকায়। আমি একটু একা থাকতে চাই। আমাকে মাফ করে দিন। একটু একা থাকতে চাচ্ছি, প্লিজ। আলো উঠে চলে যাচ্ছিল, তখন পিছনে ফিরে, রিহাম আমাকে নষ্ট করতে চেয়েছিল কিন্তু পারেনি, তবে শরীরে হাত দিয়েছিল। তাই তো ওর হাতটা আগে ভেঙে ওকে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছি। আলো রুমে এসে বেড়ে বসে কান্না করছে। ভোর একটু পরে সে আলোর পাশে বসলো। কান্না করো না, আমি তোমাকে এত ভালোবাসলাম, তার মূল্য তুমি দিলে না। তুমি আমার ঠোঁটের ছাপ নিয়ে তারপর সিক্রেট রুমের দরজা খুলে তুমি রিহামের ঠিকানা ম্যানেজ করলা, কিন্তু ওখানে একটা ব্লু কালারের ডায়েরি পড়েছিল, সেটা দেখলে না? ওটা পড়লে হয়তো এত কিছু করতে হতো না তোমাকে। আলো, তোমাকে আজ সবটা বলে দিই। চেয়েছিলাম তুমি আমাকে এমনিতে ভালোবাসবে, কিন্তু এখন বুঝলাম না তুমি আমাকে ভালোবাসতে পারবে না কোনো দিন। আমিও আমার ভালোবাসাকে মেরে ফেলে দিয়েছে কিছুক্ষণ আগে। যাই হোক, নিশ্চয়ই রিহামের কাছ থেকে অনেক কিছুই জেনেছো, তবুও বলছি, রিহাম তোমাকে প্রথম থেকেই ভোগ করতে চাইতো, কিন্তু আমি ওকে বোঝাতাম, বাট ও বুঝতো না। তোমার মেসেজগুলো আমিও পড়তাম, পড়তে পড়তে আমি তোমাকে ভালোবেসে ফেলি। তোমার ছবি দেখার পর তোমার চোখের প্রেমে আরও পড়ে যাই। রিহাম তোমাকে দেখার পর ওর আরও তোমাকে ভোগ করার প্রবণতা বেড়ে যায়। তাই আমি রিহামের ফোনটাই গায়েব করে দেই। ফোনটা প্রায় 1 মাস পর অন করি, আর তখন দেখি তোমার কত ফোন মেসেজ, ইমো মেসেজ। তার 2 মিনিটের মাথায় তুমি কল দাও। তখন ফোন ধরে বলেছিলাম, আমি রিহাম, আমার গলায় অপারেশন হয়েছে, তাই কণ্ঠ চেঞ্জ হয়ে গিয়েছে। তুমিও বিশ্বাস করো নিলে। তারপর তোমার সাথে আস্তে আস্তে কথা বলা আর একদিন দেখা করা। তুমি রিহামকে দেখোনি কখনো, তাই তোমাকেও বিশ্বাস করানো কষ্ট হয়নি। আমি রিহাম সব কিছু তোমাকে ভালোবেসে করেছিলাম, কিন্তু তুমি আমার ভালোবাসাকে পায়ে ঠেলে দিলে। বাসর রাতে তোমাকে অনেক কিছু সত্যি বললাম, তবুও তুমি আমাকে ছেড়ে চলে গেলে। আলো, ভালোবাসা সহজে পাওয়া যায় না, আর তুমি এত ভালোবাসা পেয়েও তার মর্মতা দিলে না। আমাদের ডিভোর্স খুব শীঘ্রই হবে। বলেই ভোর উঠে চলে যাচ্ছিল। আই এম প্রেগনেন্ট। করুণ দৃষ্টিতে ভোরের দিকে তাকিয়ে পেটে হাত রেখে ভোর সাথে সাথে পিছনে ঘোরে। হোয়াট? 1 সপ্তাহ আগে জেনেছি আমি প্রেগনেন্ট। ভোর কি বলবে, কি করবে বুঝতে পারছে না, তাই আলোর কাছে এসে আলোকে জড়িয়ে ধরে। আমাকে আগে কেন বলনি এটা? এমনি। ভোর আলোকে ছেড়ে দিয়ে, তুমি প্রেগনেন্ট, তারপর তুমি রিহামের কাছে গিয়েছিলে কেন? আলো, কেন? তুমি কি আমার বেবিকে নষ্ট করতে চেয়েছিলে? আলো ভোরের মুখ চেপে ধরে,
না না, এমন কথা বলবেন না। আমি তোর মা। আমি ভেবেছিলাম হয়তো রিহাম বেবি সহ আমাকে মেনে নেবে, কিন্তু আমি সম্পূর্ণ ভুল। আমাকে ক্ষমা করা যায় না? আমাকে আপনার ভালোবাসা আবার দেওয়া যায় না? আশা ভরা চোখ নিয়ে ভোরের দিকে তাকিয়ে বলল আলো। ভোর আলোর কাছ থেকে উঠে নিচে চলে গেল। আলো ভোরে চলে যাওয়াতে কান্নায় ভেঙে পড়ল। ভোরের ওইদিকে কাঁদছে আর ভাবছে, কেন করলে আলো এমনটা? কেন 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 কেন? ভোর মানতে পারছে। হঠাৎ ভোরের কাঁধে কারো হাতের স্পর্শ অনুভব করলো। ভোর তাকিয়ে দেখলো আলো। ভোর আলোর হাতটা সরিয়ে দিল। আলো আবার হাতটা ধরল। ভোর আবার সরিয়ে দেবে, তখন আলো আবারও শক্ত করে হাতটা কাঁধে রাখলো। কি চাই কি? আগের ভোরের ভালোবাসা। সম্ভব না আর। আমার জন্য না, আপনার সন্তানের জন্য। আমার সন্তানকে আমি ভালোবাসি আর বাসবো, সে নিয়ে আপনাকে ভাবতে হবে না। সন্তানের মা ভালোবাসায় ভুগবে, ভুগতে ভুগতে হয়তো মরেই যাবে। ভোর আলোর মুখ চেপে ধরে একদম চুপ, একদম। আলো ভোরের এই রাগান্বিত চোখ দুটো দেখে কেঁদে দেয় খুশিতে। ভোর কিছু না বলে আলোকে কোলে তুলে নিয়ে উপরের রুমে নিয়ে যায়। এই সময় বেশি সিঁড়ি আপ ডাউন করা ঠিক না, আর ফ্রেশ হয়ে নিন। যাব না। কেন? তুমি করে না বললে যাব না। ও গড, ওকে ফ্রেশ হয়ে নাও। আর এসব আমার বেবির জন্য করছি, আপনার জন্য না। ওকে। বলে আলো ফ্রেশ হতে চলে গেল। ভোর শুয়ে পড়ল। আলো ফ্রেশ হয়ে এসে বের হয়ে ভোরকে শুয়ে থাকতে দেখে ফ্রেশ হবেন না? না। প্রভাতের বাবা তো দেখি নোংরা। প্রভাতকে? আমাদের ছেলে। হে লিসেন, ওটা আমার মেয়ে, প্রভাতই হবে, নট প্রভাত, ওকে? না, ওটা প্রভাত হবে। প্রভাতই হবে। প্রভাত প্রভাত প্রভাত। প্রভাতী প্রভাতী প্রভাতী। প্রভাত প্রভা। আহা আহা। আলো পেটে হাত দিয়ে হালকা চিৎকার দিয়ে উঠল। ভোর সাথে সাথে উঠে আলোর কাছে গিয়ে হুড়মুড়িয়ে কি হয়েছে? কি ব্যথা লেগেছে? হুম। কোথায়? এখানে। বুকে হাত দিয়ে বলল, প্রভাত আসবে, বলুন, তাহলে সেরে যাবে। ওকে, প্রভাত প্রভাতী দুজনই আসবে। হ্যাপি? খুব। আপনি এখন ফ্রেশ হতে যান। ভোর ফ্রেশ হতে যাচ্ছিল। আমাদের ডিভোর্স কি সত্যিই হবে? হ্যাঁ, আমার বেবি দুনিয়াতে আসবে, তারপর কিন্তু ডিভোর্স হবে। আপনার জন্য আমার ভালোবাসা মরে গেছে। বলেই ভোর ওয়াশরুমে চলে গেল আর আলো অঝরে চোখের পানি বিসর্জন দিল। আজ প্রায় 1 মাস আলোর সাথে ভোর কথা বলে না। আলো বলতে চাইলেও ভোর বলে না, ইগনোর করে। ভোরের ইগনোরই আলোকে আরও উইক করে তুলে ভোরের প্রতি ভালোবাসায়। কিন্তু আলো এতটাও বলা সহ্য করতে পারছে না। এখন আর আলোকে সিগারেটের ভিতরে থাকতে হয় না। আলো যখন ইচ্ছা বাইরে যেতে পারে। আজ ভোর অফিস থেকে রাতে বাসায় আসার পর ডিনার করে অন্য রুমে চলে গেল। তাই 1 মাস ভোর অন্য রুমে ঘুমায়। আলো বসে অনেক চেষ্টা করেছিল ওদের রুমে নেওয়ার জন্য, কিন্তু ভোর রীতিনীতি আলোকে ইগনোর করেই গিয়েছে। ভোর অন্য রুমে গিয়ে মাত্র শুয়ে পড়েছে, এরই মধ্যে আলো এসে লাইট অন করে দরজায় দাঁড়িয়ে ভোরের দিকে তাকিয়ে রইল। লাইট অন হওয়াতে ভোর চোখ খুলে আলোকে দেখে। সমস্যা কি আপনার? প্রতিদিন রাতে এমন এক একটা নাটক করেন কেন? লাইট অফ করে চলে যান, ফালতু। আমার আগামীকাল অ্যাবর্শন। বলেই আলো লাইট অফ করে নিচের রুমে চলে গেল। আর আলোর কথাটা ভোরের কানে বাজতে লাগলো। ভোর যখন বুঝতে পারলো আলোর কথাটা, ভোর সাথে সাথেই দৌড় দিয়ে আলো রুমে গেল। গিয়ে দেখে আলো নিশ্চুপ বেড়ে আচ্ছা হয়ে পড়ে পা নাড়াচ্ছে। আপনি কি বললেন? কিসের অ্যাবর্শন? আমি বেবি রাখবো না, অ্যাবর্শন করব আগামীকাল। ডক্টরের সাথে কথা বলেছি আজ। ভোর আলোর 2 বাহু শক্ত করে চেপে ধরে এমন কথা বলার বা চিন্তা করার সাহস কোথা থেকে পাও তুমি?
মানুষের অবহেলায়। আমাকেই এত অবহেলা করা, না জানি আমার বেবি কত অবহেলা পায়। তোমার কোনো অসুবিধা যেন না হয় তাই ওই সার্ভেন্ট দুজনকে তোমার সাথে রেখেছি তোমাকে 24 ঘন্টা দেখাশোনা করার জন্য। আর তুমি বলছো বেবির প্রতি অবহেলা হবে? আমার বেবি তার বাবার কোনো যত্ন পাচ্ছে না। আমি দোষ করেছি, আমাকে শাস্তি দিন। বেবি তো দোষ করেনি, তাহলে সে কেন সার্ভেন্টদের সেবা পাবে? তার বাবা যত্ন কেন পাবে না? তাই ডিসিশন নিয়েছি বেবিকে দুনিয়ার আলো দেখাবো না। কি চাচ্ছ তুমি এখন? কিছু না, আগামীকাল বেবি অ্যাবর্শন করে আমি আমার বাবার বাসায় চলে যাব। আপনি ডিভোর্স পেপার পাঠিয়ে দিয়েন। অবহেলায় থাকার চেয়ে বাবার ওখানে থাকা ভালো। একদম জানে মেরে ফেলবো। আর একবার আজে বাজে কথা বললে। তাও ভালো, মেরে ফেলুন আমায়। আমারও বাচ্চার শখ মিটে গেছে। ভোর কিছু না বলে আলোর দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে রইল। আলো ভোরের দিকে মায়াময়ী দৃষ্টিতে তাকিয়ে রইল। ভোর অগ্নিদৃষ্টিতে তাকিয়ে থাকতে থাকতে আলোর দিকে একটার সময় দৃষ্টিতে অগ্নিভাব চলে গেল। আলো ধীরে ধীরে ভোরের কাছে চলে গেল। ভোরের কাছে গিয়ে ভোরের একটা হাত নিয়ে আলোর পেটে রেখে, আমি আর আমার বেবিকে এমন অবহেলায় থাকবো? ভুল তো সবারই হয়, ক্ষমা করা যায় না? আলোর কথা শুনে ভোর নিচের হাতটা সরিয়ে নিয়ে উঠে চলে যাচ্ছিল।